কলকাতা সায়েন্স সিটি মূলত একটি বিজ্ঞান সংগ্রহশালা ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন পার্ক। কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এই সায়েন্স সিটি তৈরি করা হয় 1997 সালে। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হ্যালডেন এভিনিউর সংযোগস্থলে 50 একর জমির উপরে এই সায়েন্স সিটি অবস্থিত। এই সায়েন্স সিটি তৈরি করার পিছনে ভারত সরকারের মুখ্য উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। তো দর্শক, আর দেরি নয়, চলুন এবার আমরা কলকাতা জাদুঘরের ভিতরে প্রবেশ করি। কোনো জাতি সম্পর্কে জানতে হলে প্রথমে আসলে জাদুঘরেই যাওয়া উচিত, যেখানে ওই জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমস্ত কিছুর একটা প্রমাণ, একটা নিদর্শন পাওয়া যায়। কলকাতা জাদুঘরে ঢুকেই প্রথমে আমরা যেটা পেলাম, মানব জাতির ক্রমবিবর্তনের রূপ, ক্রমবিবর্তনের ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে এখানে সাজানো আছে, প্রদর্শনীতে দেওয়া আছে। পৃথিবীতে আদিম মানুষ থেকে পরিবর্তিত হয়ে কীভাবে আস্তে আস্তে মানুষ সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষের রূপ, গঠন, সমস্ত কিছুর একটা পরিবর্তন আসে, এরই চিত্র তুলে ধরা হয়েছে এখানে। জঙ্গলি মানব থেকে সভ্য মানুষ কীভাবে পরিবর্তন হয়ে আজকে এরূপ দাঁড়ালো, অপূর্ব। এই দৃশ্য দেখে আসলে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। 3D স্ক্যানিং, 3D প্রিন্টিং এখানে আছে। ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং, অ্যানসেন্ট ইন্ডিয়ান টেকনোলজি, প্রাচীন ভারতের প্রযুক্তিগত দিক কীভাবে উন্নতি হলো সেটার চিত্র এখানে। বস্ত্রশিল্প, কাপড় তৈরির মেশিন, কাপড় তৈরির কল বানানো, প্রাচীন পরিবহন প্রস্তুত, অর্থাৎ নৌপথেই আগে সমস্ত পরিবহনের কাজ চলত। সেই পরিবহন, সেই নৌকা তৈরি করা ভারত ট্রেডিশনাল ওয়াটার মিল অফ দ্য হিমালয়। হিমালয়ের পানির কি ব্যবহার করে এই চক্রের সাহায্যে কীভাবে শক্তি উৎপন্ন করা হতো, এটার একটা মডেল দেওয়া আছে এখানে। প্রাচীনকালে এই শিলা পাথরের উপরেই ওই সময়কার ইতিহাস এবং বিভিন্ন তথ্য লিপিবদ্ধ রাখা হতো। তাজমহলের একটি মডেল আছে এখানে। কুতুব মিনারের একটি মডেল আছে এখানে। ঐতিহাসিক স্থাপত্যের অনেক নিদর্শনের মডেল আছে যেগুলো নিয়ে গবেষণা হতে পারে। এটি প্রাচীন ভারতের রাসায়নিক পরীক্ষাগার, রসশালা। মেজর কেমিক্যাল টেক্সট, জিঙ্ক স্মেল্টিং, এগুলি কমন আয়রন টুলস। নারী পুরুষ একই সাথে কাজকর্ম চালিয়ে যেতে পারে। প্রাচীন ভারতবর্ষের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার চিত্র এটি। হাট বাজারের চিত্র এগুলি। তৎকালীন ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার চিত্র এটি। একজন চিকিৎসক দুজন সহকারী নিয়ে রোগীর চিকিৎসা করছেন। ইউনানি মেডিসিন, ইউনানি চিকিৎসা ভারতবর্ষে তখন চালু ছিল। রাইনোপ্লাস্টি, সেই সময়ের সকল ধরনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজও গবেষণা হচ্ছে। কলকাতা বিজ্ঞান জাদুঘরে আয়ুর্বেদিক চিকিৎসারও বেশ কিছু তথ্যচিত্র আছে এখানে। এটি একটি চক্রের মডেল, অর্থাৎ চাকা। এই চাকা দিয়ে
সমস্ত শক্তি উৎপন্ন হয়। ক্যালেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড সিভিলাইজেশন, পাশাপাশি ক্যালেন্ডার অফ ইন্ডিয়া সিভিলাইজেশন, অর্থাৎ দুটি সভ্যতারই পঞ্জিকা এখানে আছে। কেভ পেন্টিংস অফ ভীমবেটকা, প্রস্তর যুগের একটি গুহার চিত্র এটাই ভারতের সবচেয়ে পুরনো সভ্যতার নিদর্শন। অ্যান্ড আর্লি নিওলিথিক ভিলেজ, নব্য প্রস্তর যুগের একটি গ্রামের চিত্র এটি। প্রিয় দর্শক, কলকাতা সায়েন্স সিটিটি পুরোপুরি দেখতে হলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। এজন্য সকালে আসাটা ভালো। কমপক্ষে পুরোটা দেখতে হলে আপনাকে 4 ঘন্টা সময় বের করতে হবে। আর এই জন্য আপনি যদি দুপুরের পরে যান তাহলে পুরোটা আপনি দেখতে পাবেন না। এছাড়াও সায়েন্স সিটির ভিতরে যে বিনোদন পার্কটি আছে সেটি পুরোপুরি উপভোগ করতে হলে আপনাকে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।